প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী নজরুল বর্ষের উদ্বোধন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে চীন, সম্ভাব্যতা যাচাই শীঘ্রই আসছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রাথমিকে ৩৮,০০০-এর বেশি প্রধান শিক্ষক নিয়োগ দেবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। শুধু মানুষই নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় সেটাও নিশ্চিত করতে চায় সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে সারা দেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬-২৭ ও বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিসভা কক্ষে স্মারক ডাক টিকিট এবং নজরুল বর্ষের লোগো উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়ার পথও উন্মুক্ত হয়েছে। বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে। শীঘ্রই সম্ভাব্যতা যাচাইয়ের একটি টেকনিক্যাল প্রতিনিধি দল আসছে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে ঢাকায় চীন দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরটি পারস্পরিক সহযোগিতার ও বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে। সামনের দিনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়বে। প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। চীনের 2+2 বৈঠকে যোগ দেওয়ার মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলেও মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত। সফরে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চীন কিভাবে সাহায্য করতে পারে তা বলা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি করতে উচ্চ পর্যায়ের একটি টেকনিক্যাল দলও খুব শিগগিরই আসবে। তিস্তা বাংলাদেশের প্রকল্প, বাংলাদেশের ইচ্ছায় চীন এখানে কাজ করবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে আজ থেকে শুরু হয়েছে এই বছরের এইচএসসি সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হলো এই পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 12,70,583 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে
10,69,714 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে 92,905 জন, আর 1,07,964 জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট 2,697টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোকেই সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা 6,21,969 এবং ছাত্রীর সংখ্যা 6,48,614। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আগে এই প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংকট দূর করতে 32,500 প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে। এই জটিলতা নিরসনে সরকার কাজ করছে। আদালতে মামলা ঝুলে থাকায় এতদিন আটকে ছিল প্রায় 32,000 প্রধান শিক্ষক পদের নিয়োগ। বছরের পর বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিল বিদ্যালয়গুলো। আজকের এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না। প্রমোশনের জন্য আটকে আছে, তার সাথে ওদের 283 জন, সেটাও একই সাথে ছিল। এখন আজকে অ্যাজ অফ টুডে এসে আমাদের হেডমাস্টারের শূন্য পদ এসে দাঁড়িয়েছে 36,235টি আউট অফ আমাদের 65,500 স্কুলের মধ্যে। এর মধ্যেও আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলো পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইনে কমিশন স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার ক্ষমতা খর্ব হবে বলে মনে করে টিআইবি। গুমের অভিযোগের তদন্তেও অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে থাকা কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে মত তাদের। এমনকি অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী বা শৃঙ্খলা বাহিনীর সদস্যের গ্রেফতারের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার পূর্ব অনুমতির প্রয়োজন হবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। এছাড়া বিধি প্রণয়ন, বাজেট, চেয়ারম্যান ও কমিশন নিয়োগে আইনটিতে স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে খসড়া পরিবর্তনে 19 দফা সুপারিশ তুলে ধরেছে টিআইবি। বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে এক পরামর্শ সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। তবে মানবাধিকারের বিষয়ে ব্যক্তিগতভাবে চরম নির্যাতনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা সংসদে থাকায় কমিশনের আইনের এমন দুর্বল দিকগুলো বিবেচনায় নেবে বলে আশা করে টিআইবি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।